ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। আসলে আজকের গানের মানে যে কন্টেন্ট নিয়ে আজকে আমরা আসছি সেটা হচ্ছে ভিডিও টাইটেল এমন যে মুসলিম জন্য হারাম 10টি গান। আসলে সব গানই হারাম। সব গানই হারাম, ঠিক আছে। তার মধ্যে এই 10টা গান তাদের সীমা কতটা অতিক্রম করছে এটা আপনারা কমেন্টে জানাবেন। কারণ আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এই সব গানে। সবচেয়ে বড় কথা বলতে কি, এই গানের ডেসক্রিপশন আমি অতটা ভালো করে হয়তোবা দিতে পারবো না। তবে এই গানগুলো আপনারা দেখে আপনারা জাজমেন্ট করবেন। কারণ আমার এইসব নিয়ে আর ঐরকম বলার কিছু নাই। হ্যাঁ, তবে একটা আমাদের শাকিব খানের একটা ডায়লগ ছিল যে, "আমি টাকার জন্য সবকিছু করতে পারি ঠিক আছে। কিন্তু নিজেকে নিজের কাছে ছোট হতে হয় এমন কোনো কাজ আমি করি না।" তো এই ডায়লগটার সাথে এখানে অনেক বড় অনেক সেলিব্রিটি আছে, অনেক বড় সিঙ্গার আছে। আসলে আমার মনে হয় যে তারা যদি এই জিনিসটা চিন্তা করত, তাইলে মনে হয় এইসব গান তৈরি হতো না। আসলে গান বিনোদন ঠিক আছে, কিন্তু বিনোদনের মধ্যে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে লেখা নাই যে অ্যা ধর্মকে ছোট করে তার ভালোবাসার মানুষকে বড় দেখানো হবে বা হতে হবে, এরকম কোনো জায়গাতেই কিছু লেখা নাই। সবার উপরে ধর্ম। ধর্ম আগে, তারপরে সবকিছু। তো ধর্মকে ছোট করে অনেক যে ১০ টা গান আমরা এখন দেখতে যাচ্ছি, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা কিভাবে ছোট করছে। তো বেশি কথা বাড়াবো না। ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। আর যে চ্যানেলটা আসলে ভিডিওটা বানাইছে, যে মেয়েটা ভয়েস ওভার দিছে, সে দুর্দান্ত প্রতিবাদ করে দিছে। আসলে আমাদের আর প্রতিবাদ করার মতো কিছু নাই। মনে করবেন এটাই যে ওই মেয়ের প্রত্যেকটা লাইন আমাদের ২ জনের মনের কথা, আমাদের ২ জনের লাইন। হ্যাঁ? তো ভিডিও যেখান থেকে ছাড়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। চ্যানেলটির লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আসুন দেখা যাক। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মে সব ধরনের গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तेरे लिए जो दीवाना बनके तेरे लिए। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ। তো চলুন এক নজরে দেখে নিই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন। সো গাইস, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান, রোইনা। এই গানটা অনেক টিকটকে ভাইরাল হয়েছে। গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে। গানটির একটি অংশে বলা হয়, সুবেহ কি আজান সুনকে নামাজ কে জায়গা পে তেরি নাম লে লিয়া। नमाज की जगह पे तेरा नाम ले लिया। এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা এই গানকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং। হয়তো আমরা অনেকেই এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনেই বলা হয়, তু মেরি খুদা। অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন, তুমি আমার খোদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শিরক। এতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটি ধর্মে এসব কথাবার্তাকে সমর্থন করবে না। তো আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি। এরপর রয়েছে তুসমে রব দিখতা হে। तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुनून।
অনেক আগে থেকেই এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরকে ভরপুর কথা রয়েছে। যেমন গানের নামই তুজমে রব দিখতা হে। मुझमें रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি। এমনকি গানের আরেকটি অংশে বলা হয় সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই। সো গাইস, এরপর রয়েছে ওয়াস্তে শিরোনামের এই গানটি। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 107 কোটি মানুষ গানটি শুনেছেন। तुमसे ज्यादा मैं ना जानूं, तुमसे खुद को मैं पहचानूं। খুব নিখুঁতভাবে গানটিতে কিছু শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির একটা অংশে বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানও দিব ঈমানও দিব। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এসব কথা গানে লিখতে পারে। তাছাড়া গানটির আরেক অংশে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। किस्मतों का लिखा এটা मोड़ জোশে বলে ফেলছে। এছাড়া আরো বলা হয় তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেন তবুও আমি তা ছেড়ে দেব। जन्नते सच कहूँ छोड़ दूं। অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া আমি তো জান্নাতও কখনোই ছেড়ে দেবে। জান্নাত আমি পাবো না, আবারও কারোর বলছি জন্যই শুধু আমাদের ধর্মেই নয় পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। যাই হোক, এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমাত। किस्मत बदलती वेखी मैं है जग बदलदा वेख्या मैं এই গানটি গেয়েছেন सब कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा। গানটি শুনতে যতটা ভালো লাগে জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। किस्मत बदलती वेखी मैं रब बदलदा वेख्या। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মই কি এই ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা জায়গাতেই লেখা কিভাবে নাই। এমন গান গাইতে পারে? যাই হোক, এরপর রয়েছে সনম রে সিনেমার हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী আর दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब এগুলো ভাবতে একটু একটু खुदा ভুলে দেওয়াই যায়। तुमसे कोई प्यारा। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়ের চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত বাস্তব জীবনে দেখলে এই মেয়ের থেকে আরো অনেক সুন্দর মেয়ে এটা ঠিক। রয়েছে ভাই। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার আর অপেক্ষা রাখে না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ইয়ারা তেরি ইয়ারা গানটি। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए। গানটি প্রথম রিলিজ হয় 2017 সালে এবং তখন থেকেই এটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ। বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলেই আমরা অনেকেই মজা করে গানটি গেয়ে থাকি, কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরক। গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নিবে না। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনো। এরপর আমাদের লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। जन्नतें सजाई मैंने तेरे लिए। আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন, এমনকি অনেকেই হয়তো প্রতিনিয়তই শুনেন গানটি। पास तू आ मेरे धीरे से। তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটাতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। जन्नतें सजाई मैंने পৃথিবীতে থাকতে মানুষ তো বুঝেই না যে এরপর জান্নাত বলা কেমন হয় হয়, তোমার জান্নাত জন্য আমি সাজাবে খোদা কি ছেড়ে করে? দিলাম। छोड़ दी खुदाई मैंने तेरे लिए।
অর্থাৎ এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেন, এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই এই ধরনের গান থেকে বিরত থাকি। গাইস, এরপর আপনারা নিশ্চয়ই নেহা কাক্কারের মাহি ওয়ে গানটি শুনেছেন। माही वे मोहब्बतां सच्चियां ने গানটিতে হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না, বেশি চাইতে পারি না। এছাড়া রয়েছে নেহা কাক্কারের দিল को কারা গানটি। दिल को करार आया तुझ पे प्यार গানগুলো তো ভালোই বানানো, গানটির কিন্তু এই গানের অংশটা মধ্যে শুনুন তো। দুই একটা লাইন দেওয়ার দরকার থাকে। ना मुझे दवा भी लगे ना मुझे কিছু বুঝতে পারলেন? এই অংশের বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়া কাজ করে না, কোনো ওষুধেও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি বলি এটা তো ঠিকই আছে, যে ধরনের কাজ তিনি করছেন সেখানে দোয়া কবুল হবেটা কিভাবে ভাই? যা করলেন এই জীবনে উপরে গেলে জীবনে। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসলে ভিডিওটি আমরা করার উদ্দেশ্য এইটাই যে আসলে আমরাও এতদিন না বুঝেও অনেক গান শুনেছি বা অনেক গান দেখেছি, এসব গানও শুনেছি, ভালোও লাগতো, প্লে লিস্টেও থাকতো। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর মনের মধ্যে একটা কৌতূহল আসতো যে আসলে কথাগুলো তো ঠিকই, আসলে গান তো হারাম ঠিকই আছে, কিন্তু আমরা বর্তমান যুগ অনুযায়ী আসলে আমাদের বয়সটা ওইভাবেই কাটছে গান শুনতে শুনতে, কারণ আমরা যেটা দেখি আমাদের চারপাশে ওটা দেখতে দেখতেই বড় হওয়া আসলে। কিন্তু এই গানের মধ্যেও এমন কিছু আসলে কথাবার্তা ঢুকানো হয়েছে যেটা আসলে এটা কাম্য নাই কোনোভাবেই। আর আমার শুধু আমার কথা না, আমি তো অনেক ছোট মানুষ, আপনারা অনেকে কমেন্টে হয়তো বা উল্টাপাল্টা লিখতেও পারেন আমাকে, কিন্তু যদি ইমোশনটা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ইসলাম ধর্ম মানুষ বা যারা হিন্দু ধর্ম আছেন যারা বা খ্রিস্টান যারা আছেন, কোনো ধর্মেই লেখা নাই যে ধর্মকে ছোট করে কোনো কিছু করতে হবে। সবার উপরে ধর্ম, ধর্মের পর তারপরে অন্য কিছু। আর আল্লাহর সাথে তুলনা করার তো কোনো প্রশ্নই আসে না। যে আমাদের সৃষ্টি করেছে, যে আমাদের সবকিছু দিয়েছে, তাকে তার জায়গায় অন্য কাউকে সামান্য একটা মানুষকে বসানো, এটা একেবারেই নাফরমানি কাজ, শিরকের কাজ। আসলে যে গানগুলা আমরা এখন দেখলাম, আমি তো কখনো আর এই গানগুলা আমার মনে হয় না যে আমি আর শুনবো। হ্যাঁ? তো আপনাদের ওইরকম কিছুই বলবো না। আপনাদের যেটা ভাল লাগে সেটা করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি এই গানের কিছু তথ্য কিছু মানুষের কাছে পৌঁছায় যে এই গানগুলা থেকে বিরত থাকলে পরে অ্যা হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে ১০ টা মানুষও যদি এই কাজগুলা করে, যে গানটা শুনতেছে সেই গানের মধ্যে যদি এরকম কিছু থাকে সেটা আমরা এভয়েড করব। ঠিক আছে? সব গান এভয়েড সবাই করা সম্ভব না, আমাদেরও করা সম্ভব না। কিন্তু কিছু, কিছু গান যেগুলা অনেক এক্সেস লি প্রেজেন্ট করা হইছে, যেগুলা অনেক রং মেসেজ দিয়ে দিয়েছে, এই গানগুলা আমরা এভয়েড করতেই পারি। হ্যাঁ? তো আসলে আমাদের ভিডিও বানানো কাউকে ছোট করার জন্য না। অনেক legendary singer এখানে গান গেয়েছে, তাদেরকে ছোট করার জন্য করিনি। হয়তোবা তারা কোন পারপাসে বানিয়েছে। আসলে গায়কদের তো কোনো দোষ নাই, যারা গান লিখেছে এদেরই ভেবে চিন্তে গান লেখাটা উচিত ছিল। এটাই। যাই হোক, আমাদের কথাতে আজকে যে কথাগুলা হলো আমার মনে হয় না কেউ কষ্ট পাওয়ার কিছু আছে। তারপরও যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। তবে আমি বলব যে আমার এই ভিডিওতে কেউ কোনো বাজে কমেন্ট করবেন বাজে না। কমেন্ট করবেন না। কারণ আমরা এই ভিডিওতে জাস্ট দেখাইছি যে, যে ভিডিওটা মেক করছে তার পারপাস, তার কথা বলার পারপাস, আর আমরা যেটা দেখলাম সবকিছুই এক। তার যে মনের অভিব্যক্তি যেটা ব্যক্ত করেছে, আমাদের দুজনের মনের ব্যক্ত ওইটাই। এইজন্য নতুন করে আর কিছু বললাম না। তবে এটাই বলব যে গান শোনাই হারাম। তারপরও এই গানগুলা অনেক ওভার এক্সেস করে ফেলছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।